বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা, হ্যাঁ নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে, জ্যা অপেক্ষা ছোট হবে, দ্বিগুণ হবে, সমান হবে। দেখছেন নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা কেমন? আপনি ছোট্ট করে চিত্র আঁকায় ফেলবেন, শুধু শুধু কনফিউশন রাখবেন কেন? এই যে দুইটা জ্যা আঁকাবেন, একটা হলো দূরবর্তী জ্যা, একটা হলো নিকটবর্তী জ্যা। কেন্দ্রের তাহলে কেন্দ্রের নিকটে যে আছে, দেখেন যে কেন্দ্রের কাছে থাকবে তার সাইজটা বড় হচ্ছে। তার মানে কেন্দ্রের নিকটবর্তী জ্যা, এই যে কেন্দ্রের নিকটবর্তী জ্যা মানে এইটা, আর দূরবর্তী জ্যা মানে এইটা। তাহলে এই নিকটবর্তী জ্যাটা এই দূরবর্তী জ্যার চেয়ে সাইজে বড় না? ইয়েস। তাহলে কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে। তাহলে 1 নম্বর অপশন ইজ রাইট। এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কত? দেখেন 4 সেন্টিমিটার ব্যাস, তার মানে 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাস। তাহলে একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, সেই বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে এইটা। তাহলে ভাইয়া তার মানে এটা ব্যাসার্ধ। শোনেন, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব চাইছে, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ চাইছে। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ। এই অঙ্কে সরাসরি বলছে না যে ব্যাসার্ধ কত, বলছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আঁকলে সেই দূরত্বটা কত হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে। তাহলে ব্যাস যদি 4 হয়, আমরা জানি এই ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধ R=d/2, d মানে ব্যাস, d হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করলে 2 সেন্টিমিটার, তাহলে উত্তর হচ্ছে 2 সেন্টিমিটার। বি নাম্বার অপশন ইজ রাইট।